আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি পাকোড়া। তো সেজন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি আর হচ্ছে বরবটি কুচি। সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো হাফ চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 2টা ডিম। এখন সবগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে আলু কুচি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো ব্যবহার করেছি। তা আমি তো কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে আপনারা ওটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার কাছে চালের গুঁড়ি ছিল না সেহেতু আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। সবজিগুলো মেখে না হয়ে গেছে, এখন আমি এখানে আটা মিক্স করব। তো সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণে আটা দিয়েছি, আর 1 কাপ আটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল। তো মেখে নেওয়ার পরে শেষ পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করব। বাসায় বিকেলে কোনো মেহমান চলে আসলে দেখা গেছে তাদেরকে বসিয়ে রেখে আপনি এই ধরনের নাস্তাটা তৈরি করতে পারবেন। এটা বানাতেও কিন্তু অনেক বেশি সময় কম লাগে। তো এই যে ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, ধনেপাতা দেওয়ার পরে এগুলোকে আমি এই যে আটার সাথে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম আপনার টমেটো সসের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। তা আটা মাখতে মাখতে আমি কিন্তু চুলায় তেল দিয়েছি আর এক পাশে তেলগুলো গরম হচ্ছে। তো মেখে নেওয়ার এক পর্যায়ে এখন যখন দেখলাম চুলার তেলগুলো গরম হয়ে গেছে, মিডিয়াম আছে কিন্তু আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি চুলায়। আর কিছুক্ষণ পরে পিঠো উল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। ভিডিওটাকে কোথা থেকে এই মুহূর্তে দেখছেন আপনারা কমেন্ট করতে থাকেন। আর হচ্ছে আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো সেটা নিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন করে কাজ করতে অনেক বেশি উৎসাহ দেয়। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। গত পরশুদিন আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম, যার সাথে একটা গল্প শেয়ার করেছিলাম আমি। তো অনেকে ভেবেছিলেন যে গল্পটা আমার নিজেরই, আসলে একেবারে আমার নিজের না। এই গল্পটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আসলে আর অনেক বেশি খারাপও লেগেছিল। সে জায়গা থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করা। আমাদের আশেপাশে আসলে এমন হাজারো মেয়ে আছে যাদের গল্পগুলো এমনই হয়। সেই সব মেয়েদের জন্য আসলে মন থেকে সবসময় দোয়া। আর আল্লাহ পাক সেই সমস্ত মানুষকে অনেক বেশি হেদায়েত দান করুক যারা একটা মেয়েকে নিয়ে এভাবে দিনের পর দিন কষ্ট দিয়ে চলছে। পিঠাগুলো কিন্তু একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু একবারে ফুলে একটা চাইটা বড় বড় হয়ে গেছে। আমার মনে হয় যেসব বাচ্চারা আপনার সবজি খেতে চায় না তাদেরকে যদি এভাবে তৈরি করে দেন দেখবেন তাদের সবজিও খাওয়া হবে, নাস্তাটাও খাওয়া হবে। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন এটা আসলে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সব কিছু মিলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।